আপাতত শুধু ঘুরঘুর করার পারমিশন দিচ্ছি, এর একটু কমও না বেশি। আমি আপাতত এই সুযোগটাই নিব, সুযোগ একটু কমও নিব না, আবার সুযোগ একটু বেশিও। তোমার নাম দুদু না? কে রাখছে এই নাম তোমার? এই নামটা রেখে গেছে আমার দাদাই। আম্মা বেশ কয়েকবার চেঞ্জ করার চেষ্টা করছে কিন্তু পারে নাই। তোমার নাম কি? ভাই আমার নাম নিলয়। তোমার কোমরে কি ওটা কি পিস্তল? না না না, শ্যাম্পুর বোতল। এই ঝামেলাটা শেষ করো, আমরা একটা সুষ্ঠু বিচার চাই। এটা সালাম দাও। আসসালামু আলাইকুম স্যার। ও তুমি মারুতি? স্যার আমি বাসা বাড়ি থেকে শুরু কইরা ম্যাথ ব্যাচেলর ছাত্রছাত্রী আছে না, হ্যাঁ গো বাসা সব বাসায় কাম করছে। তাহলে তুমি অনেক এক্সপেরিয়েন্সড। জি স্যার, সবই বুঝলাম স্যার। সব বুঝলে না? বুঝলাম। এমপির বাড়ির যে খাওয়া দাওয়া, সেই খানদানি খাওয়া দাওয়া, অত ঘুম চলে আইতেছে। বাবা কি বিশাল বিশাল মাছ, কি বাবা কোরমা পোলাও, হ্যাঁ প্রত্যেকদিন মাইকা উচিত। এটি শুনে আমার একটা মাথায় প্রশ্ন আইতেছে, বুঝছো? প্রশ্নটা হইতেছে যে এত কিছু যে খাইলাম আমরা, বড় মাছ ছোট মাছ, এটি সব হালাল টেকার? আমার মন চাইতেছে তোর কানের নিচে একটু থাবড়াই কতক্ষণ, বুঝছস? শালা এতই যত সন্দেহ, তা খাইছো কেন? খাইছো কেন? মুখের মতো খাবারগুলো ঢুকাইছো কেন? যখন খাইতেছিলাম তখন মনে কর খালি খাইতেছিলাম, এগুলো মনে কর মাথার ভিতরে আয় নাই। এই ঢেক দেওয়ার পরে মনে কর আইলো মাথার ভিতরে। এই জনগণের টেকা এমনি করে আরামে থাকে একজন এমপি। ওরা কিন্তু আমি খেয়ালাম, ওরা কিন্তু কিচ্ছু কইতাছি না, তুই আর চুপ করা। আমার ভাই যদি হনে ওরা কিন্তু এই নেই গারবো, এই নেই পুত বরে। আচ্ছা কই গোসল করানোর টাইমে যে শ্যাম্পুর বোতলটা দিছে না, ওটা দেখ গোসল করে তো হেভি মজা পেয়েছি, ওই বোতলটা আমার লাগবে। বুঝছস? এর লেগে না এত ফকির মিসকিন খাওয়ানো উচিত না, না বুঝছস? তোদের সবটিরে শার্ট প্যান্ট গেঞ্জি মেঞ্জি কিনা দিল, এরপরও কি আরো লাগবো? এগে কি হারে কমু যে শ্যাম্পু চাইছে শ্যাম্পুটাও দিয়া দাও? কোন লেভেলের ফকির নি মনে করবা আমার বন্ধু বান্ধব গো, বুঝ ছাগল। এরম বেড়া 250-500 গ্রাম শ্যাম্পুর লেগে কি এমপি করে থাকেনি? একটারও পাচ্ছি না। শ্যাম্পু লইছে ভালো কথা। আচ্ছা ঠিক আছে, বুঝছি। বসো বসো বসো। ওই পোলারে আনতে পাঠাইছি, আইতাছে, ঘাড়ে ধরে লই আইবো। উফ, এখন একটু শান্তি লাগতেছে। আচ্ছা কতক্ষণ লাগবে আনতে? এই তো ফোনে কথা হইলো মাত্র, হাইস্ট 1 মিনিটের মধ্যে চলে আইবো। শেষ স্যার, ওরে এমন বাজাবো স্যার, দেখেন স্যার। আমি আমার যদি কন্ট্রোলে বাইরে যাই কেন স্যার ঠেকে দিত না, দেখেন স্যার। আমি তো নতুন শ্যাম্পু দিয়ে ওরে গোসল গাছে দিমু, সুন্দর বানালাম দেখে। এই প্রত্যয় কি বলে তোমার বন্ধুরা এইসব, তাও আবার আমার সামনে? আমি একটা এমপি মানুষ, এলাকার জনগণের প্রতিনিধি। একটা নিরীহ পোলার আইনা ছেড়ে দিলমু, এরপরে কইবো যে ওর কাজিনরা ভাই ভাতিজিরা মিললে একসাথে পোলারে গাড়াই দিছে। ভাইয়া একটা কথা বলি, তোমার ছোট ভাইরে গাড়াইছে, ছোট আর বন্ধুকে গাড়াইছে, আর ওই নিরীহ হয়ে গেল, ঠিক আছে? আরে আমার এক ধমকেই তো মইতা দিব, আর কোনোদিন তুমি করে জ্বালাইবো না কি হয় সেই ব্যবস্থা আমি করে দিতেছি। ঠিক আছে যাও, আয়ুব আর বন্ধু বানায় নেবো, মিউচুয়াল করে ফেলবো না। তোমার বাংলো বাড়িতে আমাকে ট্রিট দিও, আমরা সবাই মিলে পার্টি করবো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এই তো বুঝছো, বুঝার লাগেই তুমি করে ধন্যবাদ, বুঝতে পারছো তোমরা, ঠিক আছে? ছাড়তে কইছি না, খাওয়া কিন্তু বাবা। এই বাবা কি হইছে বাবা? আপনার ছেলে পেলে আমার ধরে আনছে কেন? সে আমার গায়ে হাত দিছে কেন? এটা কি ঠিক করছে? এই বেয়াদব, কি রে ওর গায়ে হাত দিছিস কেন? নাচে না বুঝে? হ্যাঁ সরি বাবা, আমার পোলাপন বুঝতে পারে নাই, ভুল করে ফেলেছে, কিছু মনে করো না। এই দাঁড়াইছিস কেন বেয়াদব? যা থাপড়ে গালা ফেলাম সবগুলা। কি অবস্থা? বেশি একটা মারা নাই তো না? আমাদের ছাত্রাবাস আসলে ছাত্রাবাস, এখানে প্রেম মানে এক ছাত্রা বিপদ। রুমমেটের সামনে প্রেমিকাকে আনলে ঘটে যায় উল্টা পাল্টা 10 নম্বর বিপদ। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, এই আমাদের
বাবা আরাফাত, তোমার ঘাড়ে ওরা বেশি জোরে জাতা দিয়ে ধরে নাই তো না? চাচ্ছু আমার পুরো রাস্তাটা টানতে টানতে আনছে, চাপ দিয়ে ধরে রেখেছে, ওই যে নখের দাগ পড়ে গেছে। করছসটা কি তোরা? হ্যাঁ এই কি করছস ভাই? আপনিও তো আমার মুখে মুখে তর্ক করছ। আপনিও তো মানে একদম থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দেবো। সরি বল। সরি, যা এখান থেকে যা। বেয়াদব তুমি কোথাকার। দাঁড়ায় বুঝে না শুনে না কারে কখন কি করতে হবে। বাবা কিছু মনে করে না, ও তোমার সাথে যা করছে তার জন্য আমি আসলে দুঃখিত বাবা। চাচু বুঝতে পারবে না কেন? আমি না বুঝলাম না, আপনি এই আসনের এমপি, তো আমার ফুপাই কি? আমার ফুপা মিনিস্টার। হ্যাঁ বললাম তো যে ওরা তুমি তো কারো পরিচয় দাও না, তোমার তো চিনতে পারে নাই, এই কারণে এটা ঘটনা ঘটে গেছে। ওর তরফ থেকে আমি সরি বলে নিলাম। চাচু আপনি সরি বললেন না, আপনি আমার কোন এই চারটায় চ্যাংরা বলন কোনটা বলন মানে কি করতেছে? ও আমার কাজিন। কোনটা আপনার কাজিন? প্রত্যয়। চাচ্ছু এই পোলা আপনার কাজিন, আপনি পরিচয় দিচ্ছেন, আপনি আমারে দিচ্ছেন আর কাউরে দিয়েন না। সেরা একটা বাটপার পোলা, নাম্বার 1 বেয়াদব। তুমি যেহেতু বলছো সেহেতু সে বেয়াদবি। যাই হোক, এখন তোমার এই যে জিনিসপাতিগুলা লয়া তুমি আবার তোমার ফুপার কাছে বইলো না। তোমার ফুপা যদি আবার সেন্ট্রালে যায় বলে আমার নামে, তাহলে আবার ঝামেলা হয়ে যাবে, বুঝছো? আরে চাচ্ছু ওই ছোটখাটো ব্যাপার লয় আমি ফুপার কাছে যাবো, এটা কোনো ম্যাটার হইলে মাত্র। যেটা হইছে আমি বিশাল একটা ম্যাটার মাঠের মধ্যে ফালায় আসছি। আমি 10,000 টাকার বাজি লাগছিল, আমার খেলা থেকে টাইম না নিয়ে আইছে। কারণ খেলাটা জিতলে 10,000 টাকা পকেটে থাকতো না। আমি যাই চাচ্ছু, আমি দেখতেছি। আরে দাদা তুমি তো যাই ভাই, আমার ড্রাইভার তোমার নামাইতে আসবে। আরে চাচ্ছু ড্রাইভার আপনার মনে হয় আমি ড্রাইভারের মুডে আছি, আমার ড্রাইভার লাগবে না, আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আর তো করে তোর সবটির আমি দেখে এলাম, তোরা খালি তোরা আমার সামনে পড়িস, সেই চালামো সবটির আমি। ঠিক আছে যাও, তুমি যাও, তারপরে আমি দেখতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরাফাত ভালো থেকো। হ্যাঁ বাবা। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। সব বাপেরই তো বাপ থাকে। ওর ফুপা হইলো মন্ত্রী, মানে আমার লিডার, আমার রাজনৈতিক গুরু। ফালাই কিভাবে আমাকে যে গাড়াইছে ওটার কি? কিচ্ছু এগুলো কিচ্ছুই করার নাই। আর যেহেতু আপনি বলেছেন কিছু করার নাই, তাহলে তার কিছু করার নাই। আচ্ছা থাম, সমস্যা নাই। ট্রাই তো করছে ভাই, তো ট্রাই করছে, ঠিক না? আর এটা সত্যি কথা, বাপেরও তো বাপ থাকেই। উনি এই শহরের পাওয়ারফুল মানুষগুলোর মধ্যে একজন, কিন্তু উনি তো সবচেয়ে পাওয়ারফুল মানুষটা না, তাই না? তারপরেও না, সেটা তো আমি বুঝতেছি, কিন্তু তোরা কিন্তু ওর লগে আর বাজাইস না, বুঝছস? তাহলে একটু ঝামেলা হয়ে যাবে। বাজাইতে তো চাই না, মিউচুয়াল করতে কইছিলাম, মিউচুয়াল তো করতেইস, মিউচুয়াল তো হইলো না। থ্রেডমেট মাইরা গেল তোমার সামনে। ঠিক আছে বাজাবো না, কিন্তু ওই যদি কিছু করে কি হবে আমি জানি না। গেলাম আমি, আল্লাহ হাফেজ। আমিও নিজেও জানি একটা নাম্বার 1 ফাউল, তারপরে আমি কিছু করতে পারলাম না। আচ্ছা আমরা চাইলে হ্যাঁ এমপি বানাতে পারি না, মন্ত্রী বানাতে পারি না? পুষ্পা মুভি মতো। এই করিম, মিটিং কবে? ভালো যে আমি তোর একটা কথা জিগাই। জিগা? তুই ওই মান্নুর দিকে তাকায় এরকম হাসলি কেন? ওমা আমি মান্নুর দিকে তাকায় কই আসলাম? কি কইতেছস? আমি তো দেখলাম ওই চিকি মাংকির বাচ্চার দিকে তাকায় তুই হাসছস, সুন্দর করে হাসছস। কই আমার দিকে তাকায় এরকম করে হাসতে দেখি নাই। তুই কি কইতেছস? তুই বুঝতেছস? হ্যাঁ আমি বুঝতাছি, ওই চিকি মাংকির বাচ্চার দিকে তুই যে তাকাইছস এটা আমার ভালো লাগে নাই। আরে আশ্চর্য, সে আমার চাকরি দিতেছে, আমি তার দিকে তাকায় হাসমু না তো কি করবো? কান্দুম নাকি মুখ বেজার করে এরকম? এ তোর 8,000 টাকার চাকরি 12,000 টাকা দিতেছে বেতন, তুই বুঝতাছস এটার কাহিনী কি? এইটা আমার যোগ্যতার বদলতে দিতেছে। যোগ্যতা? ওর নিশ্চয়ই কোনো একটা বাজে মতলব আছে। আমার তো আরে ভালোই মনে হইছে। ও ভালো মনে হয়ে গেছে তোমার? ওমা কি আশ্চর্য, আমি কি ভালো মানুষে খারাপ করবো? তুই চিকি মাংকির বাচ্চার লাগে আমার লোকে তর্ক করতেছস? আরে আশ্চর্য কথা, তুই খামোখা জিনিসটারে পেঁচাইতেছস। তুই জিনিসটা বুঝবি না, আমি পেঁচাইতেছি না, হুদাই পেঁচাইতেছি না, ও তোর দিকে বদনজর দিছে। আমার এরকম কিছু মনে হয় না। মনে না হলে না, এই চাকরি নট, তুই এই চাকরি করবি না। কি কইতে
করতেছস? বেতন ঠিক হয়ে গেছে, চাকরির টাইম ঠিক হয়ে গেছে, আমি চাকরি করব না কইলে হইলো। এটা তো তোর বিবেচনা না, এটা আমার বিবেচনা। এর লোকে কেমনে কথা কইতে হইব, তার কি কইতে হইব এটা আমি বুঝবো। সিদ্দিক, তুই তো আমার সবই জানোস, তারপরে তুই এরকম করতেছস কেন? তোর চাকরি করার দরকার নাই, এর থেকে ভালো চাকরির ব্যবস্থা আমি তোর লেগে করতেছি, সমস্যা কি তোর? ঠিক আছে, আগে ভালো চাকরি পাওয়া নে, তারপর আমারে কইতে আসিস। আচ্ছা ঠিক আছে, এর থেকে ভালো চাকরির ব্যবস্থা করলে তারপর এই হোস্টেল থেকে তোরা ছাড়াই দিব, এই চাকরি তোর আর করতে হইব না। তুই কিন্তু জিনিসটাকে হুদাই পেছাইতেছস। তারপরে তুই আমার প্রেমিক, আমি তোর কথা রাখবো। তুই আমার এর থেকে ভালো চাকরি দিবি, আমি এই চাকরি ছেড়ে দিব, ঠিক আছে? ঠিক আছে, এইটাই সই, ভালো চাকরি, এখান থেকে বিদায়। আর শোন, আপাতত দেখো দিন তুই এখানে ডিউটি করবি, মান্নুর থেকে 100 হাত দূরে থাকবি, মনে থাকবো? আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই জিনিসটা এরকম পেছাইস না তো। বুঝছি, তুই আমারে কইছস, আমি জিনিসটা বুঝছি আর পেছামো না, কিন্তু আমি আবার মনে করাই দিতেছি 100 হাত দূরে মান্নুর থেকে। আরেকটা কথা, দেখ, মনের মধ্যে কিছু থাকলে মন খুলে কয়ে দিবি, মনের মধ্যে চাপায় রাখবি না। খামোকা সন্দেহ আমার ভালো লাগে না। ঠিক আছে, বুঝছি বুঝছি বিষয়টা, তুই টেনশন করিস না, চল। গরমে আছে, এটা কোনো কথা? তুই আমার বলতো, আরাফাত আমাকে দাওয়ানি মারছে, গাড়াইছে, আর আমরা কিচ্ছু করতে পারলাম না। পুঙ্গি বাজানোর কথা ছিল, আম ঘুরে ভাই পুঙ্গি বাজাই দিছে। একটা মানিজ্জত আর নাই, আসলে আর মানিজ্জত নাই, কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না মানিজ্জত। এই আরাফাত বংচঙ্গের দেখে মনে হয় যে ওই মিনিস্টারের কাজিন, আমার দেখে তো মনে হয় না ওই মিনিস্টারের কাজিন। আমার কাছে তো লাগে একটা শ্যাম্পু চোর হইয়ে। শোন, একটা সত্যি কথা কয়ে দিই, আমার কাজিন যতই পাওয়ারফুল হোক, ওর রিলেটিভের কাছে কিচ্ছু না, মিনিস্টার, এটা বুঝতে হইব। আমি কিচ্ছু করা যাবে না, আমার কাছে চুপচাপ বসে থাকতে হবে, চুপচাপ সব মানতে হইব। ও, আমি তো কইতাছি এদিকে বাদ দে, আরাফাতের প্যারা মাথার ভিতরে ঢুকাইছ না। আমি তো টেনশনে আছি মিমিরে নিয়ে। যাই হোক, মিমিরে বলতে হইব যে কোনো আননোন নাম্বার যাতে না ধরে হয়, আর এই আরাফাতরে ব্লক মারাইতে হইব। তো ঠিক আছে, আরাফাতের পেঁচাল বাদ, ওর কথা তুলবো না। চা খাবে তোরা? খাইলাম। ঠিক আছে, দুধু চা, দুধু চা, পুদিনা, মালটা। ঠিক আছে, আনতেছি। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। সমস্যা নেই, 50-60 জন পোলাইন পাঠাই দেবো, ওরা ফাঁসি লই ছাড়বো, টেনশন নেই। তোর রাতের কি খবর? আচ্ছা বড় ভাই, আমি আপনার ফোন দিতেছি, দাঁড়ান, আমি আগে পোলাপানটা একটু ম্যানেজ করলি। ওকে ওকে, আসসালামু আলাইকুম। কি এমনি দাওয়ানি ব্যবসা শুরু করছিস না? সাপ্লাই দেস, হাতের কি খবর তোর? কে আমার হাতের খবর দিয়ে কি করবি? তোর কি হাত নাই? আমার হাত দিয়ে ভাত খাবি? না, রিভিউ লইতেছি, রিভিউ।
কারণ আজকে পোলাপানকে একটা মিশনে পাঠামু তো গাড়ানোর লাইগা এর লাগা রিভিউ নিতেছি। আমার রিভিউ নেওয়ার দরকার নাই, তুই তোর রিভিউ কর। তোরা যে গাড়ি নিয়ে খাওয়াইছিলাম রাত্রে বেলা, তোর ব্যথার কি অবস্থা? ব্যথা যদি কমে বা ব্যথা যদি না কমে এটাও কইস, ব্যথা না কমলে ওই পোলাপানি তোর লেগে পাঠাম। না যজ্ঞা, প্লাস্টার খুলবি কবে? প্লাস্টার কে আমার প্লাস্টার খুলবো কবে নাকি তোরে কর লাগবো? ও বুঝতে পারছি, তোর হাতে মানে চুরি করার লাগবে তো সমস্যা নেই, আমার প্লাস্টার করে লিস, চুরির কাজ না। না তোর প্লাস্টারটা যদি খোলস তাহলে কিছু পোলাপাইন রুমের ভিতরে পাড়ায় আবার ঠিক ওই নলাটা বরাবর বাইরামু। বাহ কি সুন্দর প্ল্যান করে লাইছিস না। হ্যাঁ রে বেটা, ওই সময় তুই পাবি না। আচ্ছা না কি এটা? এটা হইতেছে নাপা। এটা যে আমি কি করবো? তোর কোন কোন জায়গায় ব্যথা বান্ধবী ললিতা, যেই যেই জায়গায় ব্যথা মুখ দিয়ে বলবি 3 বেলায় 3টা, 2 দিনে খাবি 6টা, দেখবি ব্যথা কমে গেছে। ব্যথা কমে যাওয়ার পর তুই সুস্থ হয়ে যাবি। তুই সুস্থ হলে তোর মাইরা আবার অসুস্থ করবো, বুঝছস? তুই জানিস না রে আমি বিল্লুর হাত অনেক লম্বা। তোর বিল্লু রাজ্যে কত দূর এটা আমার জানা আছে। তোর হাত হাতের জায়গায় আছে, হাত লম্বাইতেছে আমার। তুই রেডি থাইস, কি কি হবে বুঝবি। তুইও রেডি থাইস, খেলা কেমন হয় তুই খালি দেখবি। তখন এই জিনিস তোর লাগবে। তোর আমার আর লাগবো না, আমার লাগলো তো আমি রেখে দিতাম, দিয়ে দিতাম। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রায়হান, কেমন আছিস তুই? এই তো ভালো আছি ভাই। শরীরটা ভালো? হ্যাঁ ভাই ভালো ভালো। যাক যাক, কই যাস? কোচিং এ যাইতেছি, একটা ক্লাস আছে। বাহ, তোর দেখে আমার ভালো লাগছে। তোর ভিতরে যে আদব কায়দা আছে, সম্মান যে দিতে পারোস, এটা খুবই ভালো লাগছে। যা ঠিক আছে ঠিক আছে। এই বিকাউস খারা, তুই আদুনা সিরে সালাম দিলি আর আমারে সালাম দিলি না? ভাই আসসালামু আলাইকুম ভাই। তুকু সরি ভুলে গেছে ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুই কথা নাই বার্তা নাই, তুই ওরে সালাম দিয়া বইলি আর আমারে চুপচাপ কি পাশ কাটাই দিতেছ। তোর তো ভালো ভাবছিলাম, আমি তো ভাবছিলাম যে তোরে আমার কোরআনের ভিতরে ঢুকামু, কিন্তু তুই তো আমার কোরআনে আসছই নাই। আদুনা সিরের সামনে পুরো আমার হলো হলো করে দিলি। সত্যি কথা ক, যে হোস্টেলের বাপ হইতেছে নাসির ভাই, এছাড়া আমি রায়হান কাউরে গনি না। বল ওর যে গলস না ভাই, আপনি খালি আমার অর্ডারটা দেন। কোন নদী তার বডিটা ফালাম, খালি অর্ডারটা দেন। সব প্রেম আমি নিজে নিব, নিজে। আপনার উপর কোনো আঙ্গুল আসবো না। না না না, তোর ওইগুলো করতে হইব না। দুদুর বাচ্চা, এখানে কোনো ঝামেলা করবি না, চুপ। তোরা দুইটা রত্ন বেটা, রত্ন। তোর চোখে মুখে দেখে বুঝে যাইতেছে তোরা বড় নেতা হবি। এত কথা কইছ না, রিমোটটা দে, আমরা তামিল মুভি দেখব না, আমরা নুরা ফাতে দেখব। দেখা দে আমরা লিখতে আইছি। দেশ না কে দে। তোরা বাইরে যাস না। হাই বুকে দুদু, তাত তাত দুদু, কাজটা কিন্তু ভালো হয়ে গেছে। মানে কইতে ডরাইছিস নাকি? বল। এই হোস্টেলের বাবু হইতেছে নাসির ভাই। ভাই যাই ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো লাগছে।